আমি অনন্যা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা অপকর্ম করব, সেটা হচ্ছে 3 তলার ছাদে উঠে আমি আম গাছ থেকে আম পাড়ব। শুধু একা আমি নই, আমি, আমার বোন আর কাকিমণি। তোমরা দেখো যে কিভাবে আমি আম গাছ থেকে আম পাড়ছি। মানে আমি 3 তলার ছাদে যাব, গিয়ে মেঝেতে বসবো, বসে তারপর সেখান থেকে আমগুলোকে পাড়বো। তোমরা দেখো যে কিরকম ভাবে আমি আম পাচ্ছি। আর আগের বছর যেহেতু আমার গলব্লাডারে স্টোন অপারেশন হয়েছিল, আমি তার জন্য আগের বছর কোনো কাঁচা আম কিচ্ছু খেতে পারিনি। আমি এবার ঠিক করে নিয়েছিলাম যে আমি এবার খাবো না, যার জন্য যেহেতু আজকে শনিবার ছুটি আছে আমার, তার জন্য আজকে কাকিমণিকে সঙ্গে নিয়ে সোজা 3 তলার ছাদে গিয়ে আম পাড়বো, আম মাখা করবো। কিভাবে করছি, টেস্ট কিরকম হচ্ছে, সবাই খেয়ে কিরকম বলছে, সবটাই আমি তোমাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা তোমরা দেখো, সবার ভালো লাগবে। তাহলে চলো ছাদে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আমি চলে এসেছি ছাদে। দেখো তোমরা একবার আমি কোথায় বসে রয়েছি। আমি যদি একবার এখান থেকে পড়ি আমি পুরো শেষ। তাও অনেক ইচ্ছা নিয়ে, অনেক আম মাখা খাবো এই একটা আশা নিয়ে আমি ছাদে এসেছি। কারণ যেহেতু আগের বছর আমি একদমই আম মাখা খেতে পারিনি, তাই এবার ভেবেছি যা হবে হবে, আমি আজকে আম চুরি করেই আম মাখা খাবো। আমার বোন এখানে এখন ক্যামেরাম্যান, আর আমার কাকিমণি হচ্ছে, কাকিমণিকে সমস্ত আমগুলো দিচ্ছিলাম। কাকিমণি দেখো আমগুলোকে নিয়ে আমার বোন সব সেগুলোকে আবার কোচরের মধ্যে রাখছে। মানে এত এনজয় করেছি, ভয় ভয়ও লাগছিল যে যদি বাই চান্স পড়ে যাই, কারণ যেহেতু 3 তলার ছাদে রয়েছি তার জন্য ভয় লাগছিল। আর এই গাছটা হচ্ছে ঠিক আমাদের বাড়ির পাশেই, আর পুরো আম গাছের যে ডালগুলো না, সেগুলো পুরো একদম ছাদে এসেই পড়ে। তো এই গাছের যে মালিক, তারা একদমই আসে না, কোনোবারই আসে না, তাই আমগুলো মানে একটু পারেও না, নষ্টই হয়। তাই ভাবলাম যে যদি আম মাখা করি সবাই মিলে, খেতেও ভালো লাগবে, একটা আনন্দও হবে। দেখো তাই একদম বড় বড় দেখে যেগুলো আমগুলো পেয়েছি সেই আমগুলোকে দেখো একদম ছিঁড়ে নিয়েছি। দেখো টপ টপ করে কীরকম কষ পড়ছে আমের। যাই হোক, আজকে ফাইনালি আম মাখা আমি খাবো। অনেক অনেক আম পেরেছিলাম, প্রায় 10 থেকে 15খানা আম পেরেছিলাম, সেগুলো সব মাখা হবে। মাখা কীরকম করে করছি, কীরকম টেস্ট, সবটাই তোমাদেরকে দেখাবো। আর দেখো আমি একটা করে আম পাড়ছি আর কাকিমণিকে দিচ্ছি, কাকিমণি সবটাই কোচরে রাখছে। আবার আমি এটাই বলছিলাম যে এটাই শেষ, ঠিক আছে, আমগুলো আর একটু বড় হোক, তারপরে আমগুলোকে পাড়বো। আসলে কি বলতো, আম খাই চাই না খাই, এই যে আনন্দটা না, এটা কিন্তু খুব ভালো লাগে। কাকিমণি আবার বলছিল যে বুড়িকে বল সাবধানে উঠতে। অ্যাকচুয়ালি বাড়িতে আমাকে সবাই মানে বুড়ি বলে ডাকে, যার জন্য বলছিল। এখন আমি উঠছি, দেখো আমাকে সবাই হাত ধরে কিরকম তুলছে। এই হলো সেই আমগুলো যেগুলো আমি গাছ থেকে চুরি করেছিলাম, সেটা এখন আমার মা কাটছে। জানে না যে সেটা আমি গাছ থেকে চুরি করে এনেছি। তো দেখো এখন এই আমগুলো কাটার পর এগুলোকে ভালো করে মাখা হবে, সেটাও তোমাদেরকে দেখাবো। এই যে মা একটু হাই করে দাও। এই যে এখন এই আমগুলো মা কাটছে। অলরেডি এতগুলো আম কাটা হয়ে গেছে, তারপরে এখন আরো এই আমগুলো কাটবে। আমি আরো কতগুলো আম মাকে জোগাড় করে এনে দিয়েছি। দেখো এই আমটা দেখো গাছ থেকে পড়ে এটা আপনা আপনি ফেটে গেছে, এটা কিন্তু আমি চুরি করিনি। দেখো
আজকে আম মাখা খাবো। সিজনের প্রথমবার আমি এই সিজনে আম মাখা প্রথম খাবো। এই যে আমগুলোকে কাটা হয়ে গেছে, এবার মা এখন ভালো করে আমগুলোকে ধুয়ে নিচ্ছে। মনে হচ্ছে এখনই যেন নুন মাখিয়ে শুধু শুধু কাঁচা কাঁচা খেয়ে নিই। এই যে মা টাকলি আম ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর এটাকে মাখা করা হবে। কি করে মাখা হয় তোমরা এবার দেখতে থাকো। এই যে এখন আম মাখার জন্য নিয়ে নিয়েছি আম, তারপরে নিয়েছি চিনি, নুন, দুটো কাঁচা লঙ্কা আর একদম কালো তেঁতুল। কালো তেঁতুলে নাকি খুব টক হয় শুনেছি, এটা আমার মা বলে। এই যে আম মাখার সমস্ত মানুষ এখানে সবাই আছে, সবাই মিলে এখন আম মাখা হবে। আর আমি হচ্ছি মেন, আম চুরি করেছি, তোমরা দেখেছো। তখন ও ছিল না, ও একটু পড়ছিল, এখন ও চলে এসেছে, এখন সবাই মিলে আম মাখা হবে। এই যে চুরি করে আম মাখা কমপ্লিট হয়ে গেছে ফাইনালি। একটুখানি মুখে দিয়ে দেখলাম প্রচন্ড টক, তাই ওপর থেকে একটুখানি চিনি দিয়ে দিতে হচ্ছে। আর একটু বেশি করে চিনিটা দে রে, প্রচন্ড টক। আরো চিনি দে বাবা, খুব টক হয়েছে। এই যে এরপরে আমরা দিয়ে দিচ্ছি এখানে একটুখানি ধনে পাতা, টেস্টটা ভালো আসার জন্য। এই যে আমার বোন, সবাই এখন শুধু হাই আর হ্যালো। এই যে ধনে পাতাটা দিচ্ছে। আর এই যে কাকিমণি এখন এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছে, একটুখানি টেস্ট যাতে সুন্দর হয় তার জন্য। তারপরে আবার সবভাবে একটুখানি সবটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছে। কদবেল টাইপস লাগছে। নে টেস্ট করে দেখ কিরকম। টক নাকি এখনো? এই যে এবার টাকলিস ভালো আছে কাকিমণি। এবার আমার টেস্ট করার পালা। সবাই বলেছে ভালো হয়েছে, আমি এখন টেস্ট করিনি, আমি এখন টেস্ট করছি, দেখা যাক কিরকম। সুন্দর টেস্ট হয়েছে খেতে। চুরি করা আম তো, যার জন্য আর কি আরো টেস্ট লাগছে। চুরি করেছি, খুব ভালো লাগছে খেতে। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো। ওমা এসো, মেড ভাই জিজ্ঞেস করো যে মেড ভাই কে। এবার আমি মাকে খাওয়াবো, বলো তো কিরকম টেস্ট। ওখানে কেমন? মেড ভাই এভাবে টেস্ট করো, তোমরা দেখবে টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। জাস্ট ওয়াও, তাই না? ভালো লাগছে। এই যে সেই লেভেল। আমি আম মাখাটা এই সময় খাই, সিজনের প্রথম আম মাখা খাচ্ছি। আগের বছর খেতে পারিনি, গলব্লাডার স্টোন অপারেশন হয়েছিল, তাই এবারে আম মাখা বানিয়ে খাচ্ছি। খুব সুন্দর খেতে লাগছে, দেখে মনে হচ্ছে কদবেল মাখা, কিন্তু না, এটা কালো রঙের একটা তেঁতুল ছিল বলে কালারটা এরকম এসছে। তোমরা বাড়িতে ট্রাই করো, সবার ভালো লাগবে। এটা ভাত দিয়ে খেতে ভালো লাগবে, শুধু মুখে খেতে ভালো লাগবে, খাও ভালো লাগবে। চলো তাহলে দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ভালো থেকো, আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা। লাইক সাবস্ক্রাইব দুটোই।